আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজন মাঝার পৃথিবীর পথে প্রান্তরে হেঁটে হেঁটে চলতে চলতে আপনাদের সাথে শেয়ার করে বেড়াই ইতিহাস, ঐতিহ্য এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে। তারই ধারাবাহিকতায় আমি এই মুহূর্তে উপস্থিত আছি মহাস্থানগড়ে। মহাস্থানগড় হচ্ছে বাংলার একটি প্রাচীন পুরাকীর্তি স্থান, যেটাকে একসময় আসলে বাংলার রাজধানীও বলা হতো। এই বাংলার রাজধানীটি মূলত হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের পূর্বে, অর্থাৎ প্রায় ২৫০০ বছর পূর্বে এখানে আসলে সভ্যতা গড়ে উঠেছিল, যা পরবর্তীতে ২০১৬ সালে এই সার্কের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আমরা আজকে এই পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর, যেটা পরবর্তীতে মহাস্থানগড় নামে পরিচিত, তাই আজকে এক্সপ্লোর করবো, আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আমার সাথে এই মহাস্থানগড় দেখার জন্য। এই হলো মহাস্থানগড়ের প্রাচীর বিস্তৃত এই নগরের ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, বৌদ্ধ রাজারা ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী এবং পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিস্টাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য বৌদ্ধ রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করতেন এখানে। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতিয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। বিষ্ণুর অবতার পরশুরাম তপস্যা করার জন্য করতোয়ার তীরবর্তী এই স্থানকে আবিষ্কার করেন এবং তপস্যার দ্বারা সিদ্ধি লাভ করে এর নাম মহাস্থান নাম দেন। কথিত আছে, ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসা ফকির শাহ সুলতান মাহমুদ এই অঞ্চলে যখন আসেন তখন করতোয়া নদী পার হয়েছিলেন একটি বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং ১৯৩৯ থেকে ১৯৪৫ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এই অঞ্চলে এসেছিলেন এবং এটিকে আবিষ্কার করেছিলেন, এবং তার কথা মতে বিভিন্ন জায়গা থেকে বুদ্ধ ভিক্ষুরা এই মহাস্থানগড়ে আসতেন, এখানে সিদ্ধি লাভ করতেন এবং ছড়িয়ে পড়তেন বুদ্ধ ধর্ম প্রচারের জন্য। মহাস্থানগড় থেকে এর আশেপাশের অঞ্চলটুকুই আসলে এখন সবচাইতে সুন্দর, কারণ ওগুলোকে সুন্দর করে রাখা হয়েছে আসলে ওয়ান কাইন্ড অফ বোটানিক্যাল গার্ডেনের মতো। আর এই হচ্ছে মহাস্থানগড়ের মেইন অবয়ব। আসলে মহাস্থানগড় দেখতে আসলে সাথে আপনারা আরও কয়েকটা জায়গা দেখে যেতে পারেন, যেমন মানকালী টিভি, বৈরাগীর ভিটা, সন্দের ধাপ, মঙ্গলকোট স্তূপ, বিহার ধাপ, বাসবিহার, কালিদহ সাগর, শিলাদেবীর ঘাট, গোবিন্দ ভিটা, বেহুলার বাসরগড়, পরশুরামের প্রাসাদ সহ খোদা পাথর ভিটা সহ আরও অন্যান্য কিছু আপনারা একসাথে দেখতে পারেন। মহাস্থানগড়ের সৌন্দর্য যতটুকুই ছিল তার থেকে যতটুকু আমরা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, যদিও এখন খুব বেশি কিছুই আসলে অবশিষ্ট নেই। তারপরেও আপনারা এই ইতিহাস ঐতিহ্য দেখতে আসতে পারেন, পরিচিত হতে পারেন আমাদের ইতিহাস সংস্কৃতির সাথে। তো থাকবেন আমার সাথে, আমি সুজন মাঝার, আপনাদেরকে সবসময় চেষ্টা করব আরও বেশি পরিমাণ ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয় করে দিতে। তো সবসময় আমার সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এই